আমাদের উপরে কোনো রকম ভাবে কোনো দিক থেকে কোনো সমস্যা সৃষ্টি হয়, আমরা যাতে সবাই সবার বিপদে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ি, সেই সমস্যা থেকে আমরা সহজে উদ্ধার হতে পারি। তিনি আমাদের যে পথ দেখাচ্ছেন, মন চাঙ্গা করতে হবে আগে। আমাদের মন দুর্বল হয়ে গেছে, আমাদেরকে বিভিন্ন ভাবে ভয় ভীত দেখে মনটাকে দুর্বল করে দিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের মনটাকে স্থির করা, সমাজকে জাগরণ ঘটানো। আজকে গুরুজির বাণী বিচারধারা আমাদের বাংলাতে কিছু ছিল না, এই বইগুলো আমরা বাংলা ভাষায় গুরুজির বাণী বিচারধারা লেখা হয়েছে, সেই বইগুলো আপনারা পরবর্তী সংগ্রহ করবেন। একই সঙ্গে গুরুজির যে বিচারধারা আজকে শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে গেছে। আপনারা জানলে অবাক হবেন, গুরু রবিদাসজির যে জন্মস্থান মুচিরাম দাসের বেনারসে ওনার জন্মস্থান মন্দিরে সোনার মন্দির তৈরি করা হচ্ছে, সোনা দিয়ে। সোনা ভারতবর্ষে 140 কোটি মানুষের মধ্যে 30 কোটি মানুষ হচ্ছে শুধু আমাদের জাতির মানুষ। 30 কোটি মানুষ আমাদের জাতির। বেনারসে ওনার মন্দির হচ্ছে বিশাল মন্দির সোনার, এবং সেই মন্দিরে প্রত্যেক বছর উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা এসব জায়গা থেকে নেতা, মন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, এই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, এই গত বছর গেছিল আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি সেখানে গিয়ে মাথা ঠুকে প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে আসছে। আর আমরা এমন দুর্ভাগা মানুষ পশ্চিমবঙ্গে আমরা বসবাস করছি বাংলাভাষীরা, যারা আমরা এখনো গুরুজির নাম শুনি। আমাদের এখন উদ্দেশ্য এবং লক্ষ্য একটাই হওয়া উচিত, আমাদের জাতির যিনি পরম উচ্চ গুরু, যাকে সারা পৃথিবীর মানুষ মানছে। আজকে পৃথিবীর যে কোনো দেশের কথা আপনি মনে করুন, সেই দেশে গুরুজির মন্দির তৈরি হয়ে আছে। সেখানে আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের থাকা, খাওয়া, পড়াশুনোর যাবতীয় ব্যবস্থা সেই মন্দির কমিটি বানাচ্ছে। কলকাতাতে গুরু রবিদাসের একটা মন্দির আছে, সেখানে প্রত্যেক বছর মাঘী পূর্ণিমার দিন, ওনার জন্মদিন হচ্ছে মাঘী পূর্ণিমাতে। মাঘী পূর্ণিমাতে আমরা সেখানে প্রায় 2 লক্ষ মানুষ, 2 লক্ষ, আমার মোবাইলে ভিডিও দেখাবো, সারা কলকাতায় স্তব্ধ হয়ে যায় ওই দিন। এত মানুষ আমরা জমায়েত হয়ে আমাদের সমাজের গুরু রবিদাসের জন্মজয়ন্তী সেলিব্রেশন করি। কিন্তু সেখানে বেশিরভাগ সব হিন্দি ভাষী লোকেরা, কারণ পশ্চিমবঙ্গের বাঙালিরা আমরা কেউ কিছু জানি না বিষয়গুলো। এখন এই জিনিসগুলো যারা যারা ইয়াং ছেলে মেয়ে আছে, যারা মোবাইল চালাতে পারে, মোবাইলে গুগলে গিয়ে অথবা ইউটিউবে গিয়ে শুধু বলবে গুরু রবিদাস মন্দির, মুখে শুধু বলতে নেই। পৃথিবীর কোথায় কোথায় মন্দির আছে, বিরাট মন্দির আছে, সেসব দেখিয়ে দেবে। গুরু রবিদাসের জীবনী কাহিনী, আমাদের যে কোটি কোটি মানুষ একত্রিত হয়ে আছে, বিপদে আপদে সবাই সবার সমস্যায় চলে আসছে, সমস্ত কিছু দেখিয়ে দেবে। শুধু একবার ইউটিউবে বা গুগলে গিয়ে বলবেন যে গুরু রবিদাস মন্দির, গুরু রবিদাসের জীবনী, গুরু রবিদাসের কাহিনী সব দিয়ে দেবে। শুধু মুচিরাম দাস বলে খুব একটা পাবেন না, হয়তো 2-1টা আমাদের ভিডিওগুলো পেতে পারেন বাংলাতে। তো এই জিনিসগুলো আপনাদের এখন আমাদের বাংলাদেশেও আমরা প্রচারে গেছিলাম, আমরা ইউপি, বিহার তো সব জায়গায়, তো ত্রিপুরা, আসাম, মানে পশ্চিমবঙ্গ ছেড়ে দিয়ে ভারতবর্ষ সব জায়গায় আমাদের মানুষ জেগে গেছে। পশ্চিমবঙ্গে আমরা এখনো মন্দিরে ঢুকতে পারছি না। তাহলে এইটা থেকে আমাদের বেরোতে গেলে সমাজকে আমাদের একত্রিত করতে হবে, সমাজকে জাগরণ করতে হবে। তার জন্য আপনাদের প্রত্যেকটা দায়িত্ব নিতে হবে। নিজের আত্মীয় স্বজন যারা আছে, পাড়ায় পাড়ায় গিয়েও যদি আমরা না প্রচার করতে পারি, আত্মীয়দেরকে আপনার ফোনাফোনি শুরু করে দিন যে আমাদের জাতির এরকম সংগঠন আছে, আমাদের জাতির এরকম মানুষ জাগরণ ঘটছে, আমাদের সমস্যা বিপদে আপদে আশেপাশের সমস্ত গ্রামগুলোতে আপনারা দিনের শেষে, বিকালবেলা হোক, সন্ধ্যেবেলা হোক, সকালে হোক, রাস্তাঘাটে যখন যার সঙ্গে দেখা হবে সেই বিষয়গুলো আস্তে আস্তে আলোচনা শুরু করে দিন। যদি নিজেরা না বলতে পারেন, ওই ফোনে বলুন যে গুগলে গিয়ে দেখ, ইউটিউবে গিয়ে দেখ, দেখে আমাদের ফোন নাম্বার সেখানেও পেয়ে যাবেন, সেখান থেকে যোগাযোগ করতে বলুন। আর আমাদের নাম্বার আপনারাও রাখতে পারেন, যে কোনো সময় অসময় বিপদ আপদ সমস্ত বিষয় আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। আমরা যতটা পারি চেষ্টা করব সঙ্গে থাকার, এবং আপনাদের বারবার অনুরোধ করছি, আমাদের সমাজের বেশ কিছু দাবি আছে যেগুলো আমরা সরকারের কাছে তুলে ধরেছি। তার মধ্যে একটা হচ্ছে আমাদের জাতের উন্নয়ন পর্ষদ।
উন্নয়ন পর্ষদ কি আরেকটা জিনিস বলে দিই তার আগে, গুরু রবিদাসের জন্মদিনে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু সেকশনাল ছুটিও ঘোষণা করেছে। যারা সরকারি চাকরিজীবী আমাদের জাতির বা গুরুজিকে মানে তারা সবাই ছুটি পায়, এই জিনিসটা আপনারা জানবেন। আর উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ সরকার এই পর্যন্ত 19টা জাতের জন্য প্রত্যেক বছর 2-5 কোটি করে টাকা দেয়। সেই টাকায় সেই জাতের কেউ মেয়ের বিয়ে দিতে পারছে না, কারোর বাড়ি নেই, কারোর থাকার জায়গা নেই, এক একজনের এক এক ধরনের সমস্যা। সেই জাতির সেই সঞ্চয় সেই টাকা খরচ করে। শুধুমাত্র দুঃখের বিষয় আমাদের জাতির এখনো উন্নয়ন পর্ষদ সরকার করে দেয়নি। আমাদের দাবি আছে সব জায়গায় যে আমাদের উন্নয়ন পর্ষদ দিতে হবে, অন্য জাতীয় যেমন পাচ্ছে আমাদেরও দরকার। এটা নিয়েও আমরা মুভমেন্ট শুরু করবো। আপনারা আস্তে আস্তে আলোচনা শুরু করুন, যারা লোকাল আছে তারা যোগাযোগ রাখুন, রেখে একত্রিত হয়ে সমাজের সার্বিক সুখময় জীবনযাপন করতে গেলে এই ছোট ছোট বাচ্চাগুলোর সম্মান, তাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা যাতে মাথা উঁচু করে তুলে বাঁচতে পারি, সেটা করে দিতে গেলে আমাদের কিন্তু এখন একটু সজাগ সচেতন থাকতে হবে, একত্রিত থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই জন্য বারবার আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা আসুন, সজাগ সচেতন হন এবং যুব সমাজ, বয়স্ক আপনারা যারা আছেন সবাই মিলিতভাবে সমাজের উন্নয়নের স্বার্থে একসঙ্গে কাজ করুন। এই বলে আমি রাত হয়ে গেছে, এরপরে আবার আসা হবে, ছবি সবকিছু দিয়ে দেওয়া হবে। আপনারাও এখানে আলোচনা সভা রাখবেন।